বাহরাইনে মদ খেয়ে গাড়ি চালিয়ে দুর্ঘটনায় এশিয়ান ড্রাইভারের বিচার শুরু। 23 ও 24 এপ্রিল সৌদিতে ভারী বৃষ্টির পূর্বাভাস। কুয়েতে প্রবাসীকে ফাঁসানোর দায়ে পুলিশের জেল। কাতারের বিমানবন্দর খুলে দেবার সিদ্ধান্ত এবং আমিরাতে গড়ে 8 লাখ সাইবার হামলা হচ্ছে প্রতিদিন। এসব খবর নিয়ে আজকের মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট। সাথে আছে আমি পৃথ্বী বিশ্বাস। চলে যাচ্ছি বিস্তারিত খবরে। বাহরাইনে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে দুর্ঘটনার দায়ে এক মামলায় এশিয়ান প্রবাসীর বিচার কাজ শুরু হয়েছে। অভিযোগে জানা যায় 30 বছর বয়সী এশিয়ান ড্রাইভার শেখ জাভের হাইওয়েতে 110 কিলোমিটার গতিতে গাড়ি চালাচ্ছিলেন। এ বছর 3 এপ্রিল শুক্রবার মধ্যরাতে এই দুর্ঘটনা ঘটে। ড্রাইভারটি নির্ধারিত গতিসীমার চেয়ে 30% বেশি গতিতে গাড়ি চালিয়ে রেড লাইট ভায়োলেট করে 2-3টি গাড়িকে হিট করেন। দুর্ঘটনার কারণে একজন মারা যান এবং আরো একজন গুরুতর আহত হন। ড্রাইভারটি মদ খেয়ে গাড়ি চালাচ্ছিল। মামলার শুনানিতে সেই এশিয়ান ড্রাইভার তার দোষ স্বীকার করে মাফ চেয়েছে, কিন্তু রাষ্ট্রপক্ষ ড্রাইভারটির বিরুদ্ধে মানুষ হত্যা, ট্রাফিক আইন অমান্য এবং ব্যক্তিগত সম্পদের ক্ষয়ক্ষতির অভিযোগ আনেন। এশিয়ান হলেও ড্রাইভারটি কোন দেশের নাগরিক তা এখন পর্যন্ত জানা যায়নি। বাহরাইনে দিনকে দিন কঠিন হচ্ছে ট্রাফিক আইন, ফলে ড্রাইভিং এর সময় প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকা প্রয়োজন। সৌদি আরবের রাজধানী রিয়াদে বৈরী আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে দেশটির ন্যাশনাল সেন্টার ফর মেটেরিওলজি। পূর্বাভাসে বলা হয়েছে এপ্রিলের চতুর্থ সপ্তাহে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে 23 ও 24 এপ্রিল সবচেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে, যার জন্য স্থানীয় কর্তৃপক্ষ ইতোমধ্যেই সতর্কতা জারি করেছে। এই বৃষ্টিপাত শুধু রিয়াদ শহরেই নয়, বরং আল দালাম, আল মুজাহিমিয়া, দুরমা, মারাদ, আল কিদ্দিয়া, দিরিয়া, আল খার্স, আফিক, আল দাওয়াদামি, আল জুলফি, আল মাজমা সহ বিস্তীর্ণ অঞ্চলেও এর প্রভাব পড়বে বলে সতর্ক করা হয়েছে। এই পরিস্থিতিতে সৌদির সিভিল ডিফেন্স নাগরিক বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছে সম্ভাব্য বন্যাপ্রবণ এলাকা এবং উপত্যকা থেকে দূরে থাকতে, অপ্রয়োজনীয় ঝুঁকি না নিতে এবং সরকারি নির্দেশনা মেনে চলতে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন এই ধরনের ভারী বৃষ্টিপাতের সঙ্গে বজ্রঝড়, শিলাবৃষ্টি এবং আকস্মিক বন্যার ঝুঁকিও থাকতে পারে, যা জনজীবনে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। ফলে এবারের পূর্বাভাস কোনো সাধারণ বিষয় নয়, বরং জননিরাপত্তার জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কতা সংকেত হিসেবে বিবেচিত হচ্ছে। কুয়েতের একটি ফৌজদারি আদালত প্রবাসীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ সাজানোর অপরাধে এক পুলিশ কর্মকর্তাকে 10 বছরের কারাদণ্ড দিয়েছে। আদালতের তথ্য মতে অভিযুক্ত ওই পুলিশ কর্মকর্তা নিজের ক্ষমতার অপব্যবহার করে একাধিক প্রবাসীর বিরুদ্ধে ভিত্তিহীন মামলা তৈরি করতেন এবং পরে তাদের ভয় দেখিয়ে বা ডিপোর্টেশনের হুমকি দিয়ে ঘুষ আদায় করতেন, যা শুধু ব্যক্তিগত দুর্নীতিই নয়, বরং দেশটির পুরো নিরাপত্তা ব্যবস্থার বিশ্বাসযোগ্যতাকেই প্রশ্নের মুখে ফেলেছিল। বিচারক তার অপরাধ প্রমাণিত হওয়ায় 10 বছরের কারাদণ্ড এবং 800 কুয়েতি দিনার জরিমানা, সেই সাথে চাকরি থেকে বহিষ্কারের নির্দেশ দিয়েছেন। তদন্তে আরও উঠে এসেছে যে তিনি প্রবাসীদের আইনি দুর্বলতাকে কাজে লাগিয়ে অর্থ আদায় করতেন এবং মিথ্যা অভিযোগের মাধ্যমে তাদের হয়রানি করতেন। বিশ্লেষকরা বলছেন এই রায় কেবলমাত্র একজন কর্মকর্তার শাস্তি নয়, বরং দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে কঠোর বার্তা, যা ভবিষ্যতে এ ধরনের অপরাধ রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কাতারের হামাদ বিমানবন্দর ধীরে ধীরে খুলে দেবার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের প্রেক্ষাপটে দীর্ঘ সময় এক প্রকার বন্ধই ছিল দেশটির প্রধান এই বিমানবন্দর। কর্তৃপক্ষ জানিয়েছে পুরো কার্যক্রম একসঙ্গে চালু না করে ধাপে ধাপে পুনরায় চালু করা হবে, যাতে নিরাপত্তা নিশ্চিত করা যায় এবং যাত্রীদের ভ্রমণ ব্যবস্থাপনা সঠিকভাবে সামাল দেওয়া সম্ভব হয়। বিশেষ করে যারা আগে ফ্লাইট বাতিল বা স্থগিতের কারণে আটকে পড়েছিলেন, তাদের পুনরায় বুকিং এর ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হচ্ছে বলে জানানো হয়েছে। একই সঙ্গে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং সব ধরনের অপারেশন কঠোর নজরদারির মধ্যে পরিচালিত হবে বলেও জানানো হয়েছে। বিশ্লেষকরা বলছেন এই সিদ্ধান্ত শুধু বিমান চলাচল পুনরুদ্ধারের পদক্ষেপ নয়, বরং আঞ্চলিক স্থিতিশীলতার একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত, যা ধীরে ধীরে স্বাভাবিক পরিস্থিতির দিকে ফেরার সম্ভাবনাকেই সামনে নিয়ে আসছে। সংযুক্ত আরব আমিরাতে গড়ে 8 লাখ সাইবার হামলা হচ্ছে বলে জানিয়েছে দেশটির সাইবার নিরাপত্তা কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ জানিয়েছে দেশটিতে মারাত্মক মাত্রায় বেড়ে গেছে সাইবার হামলার ঝুঁকি। প্রতিদিন প্রায় 8 লাখ সাইবার আক্রমণের চেষ্টা প্রতিহত করা হচ্ছে। আর বিশেষজ্ঞরা বলছেন এটি শুধু একটি পরিসংখ্যান নয়, বরং চলমান এক নীরব ডিজিটাল যুদ্ধের ইঙ্গিত। সাম্প্রতিক সময়ে আঞ্চলিক উত্তেজনা কিছুটা কমলেও সাইবার হুমকি কমেনি, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে এই হামলাগুলো আরো জটিল, দ্রুত ও বিপজ্জনক হয়ে উঠছে, যেখানে ফিশিং, র্যানসমওয়্যার, ডেটা চুরি এবং ভুয়া তথ্য ছড়ানোর মতো কৌশল একসঙ্গে ব্যবহার করা হচ্ছে। কর্মকর্তারা জানিয়েছেন দেশটির সরকার ইতোমধ্যেই একটি শক্তিশালী জাতীয় সাইবার প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে, যার মাধ্যমে অধিকাংশ আক্রমণ শনাক্ত এবং প্রতিহত করা সম্ভব হচ্ছে। তবে সাধারণ জনগণকেও সতর্ক থাকতে বলা হয়েছে, কারণ ব্যক্তিগত অসতর্কতাই অনেক সময় বড় ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়। বিশেষ করে অজানা লিঙ্ক
লিঙ্কে ক্লিক না করা, পাসওয়ার্ড বা ভেরিফিকেশন কোড শেয়ার না করা, মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন ব্যবহার করা এবং নিরাপদ নেটওয়ার্কে থাকা এসব নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে। এই ছিল আজকের মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট। আল্লাহ হাফেজ।